সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ শিক্ষার্থীরা কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কুইজে অংশগ্রহণ করবে। চলুন আমরা কথা না বাড়িয়ে সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬ কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীরা কিভাবে অংশগ্রহণ করবে আমরা চলে যাব। আমরা এখন চলে এসেছি ব্রাউজারে। সেখানে আপনি লিখবেন আই ক্যাম্পাস। আই ক্যাম্পাস আমি অলরেডি লিখেছি, দেখেন টোটালি এই ক্যাম্পাস চলে এসেছে। সেখানে আপনি কি করবেন, এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই অপশনটা আসবে। যখন এখানে আসবে, এখানে যে অপশনটা আছে এনসিএসএ ক্যাম্পাস, এই অপশনটাতে ক্লিক করবেন। আমরা প্রথমেই দেখাবো একটা শিক্ষার্থী কিভাবে রেজিস্ট্রেশন করবে, সেই অপশনে আমরা চলে যাব। এই হচ্ছে শিক্ষার্থীর একটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যখন ক্লিক করেছি, এটা হচ্ছে সাইবার সিকিউরিটির মেইন ওয়েবসাইট। এখানে অনেক অপশন আছে। আমরা এখন যে কাজটা করবো, একজন শিক্ষার্থীকে কিভাবে রেজিস্ট্রেশন করাবেন, আপনি চলে আসবেন সর্বশেষ ইভেন্টস একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসে লেখা আছে, দেখেন এখানে আছে সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬। একটু নিচে আসব, সেখানে লেখা আছে রেজিস্টার নাও। আমরা এখন রেজিস্ট্রেশন করব। এই রেজিস্ট্রেশন নাও অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা সাইবার সিকিউরিটি যেই রেজিস্ট্রেশনের জন্য আমরা করব, এখানে টোটালি তথ্য, যে তথ্য দিতে হবে সেখানে চলে এসেছে। আমি এখন এই তথ্যটা কি কি তথ্য এখানে দেখা যাচ্ছে, সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ভেন্যু, বেসিক ইনফরমেশন দিবেন, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েটর দিবেন, তারপর হচ্ছে আপনার লোকেশন দিবেন, তারপরে পার্টিসিপেন্ট কনফিউশন, আপনি কি এই পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে চান না সেটা পূরণ করবেন। আইডি ফিটলি ইংলিশ তথ্য দিবেন। তো এখন আমি আপনাদেরকে এই তথ্যগুলো পূরণ করে একটু দেখাবো, এবং এই রেজিস্ট্রেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন সেই তথ্যগুলো আমি দেখাবো। আসলে আমার সাথে থাকবেন। হ্যালো ভিউয়ার, আমরা অলরেডি এই আইসিটি অলিম্পিয়াড যে রেজিস্ট্রেশন ফর্মটা, আমরা যে প্রথমটা যেটা ছিল ভেন্যু, আমরা কুমিল্লা ইউনিভার্সিটি আপনি চলে দিতে পারবেন, যেটা থাকে অনেক ইউনিভার্সিটি সেটা সিলেকশন করে দেবেন। ক্যাটাগরি যে ডিফল্টে দিবেন। তারপর বেসিক ইনফরমেশন আপনার নাম দিবেন, বাংলা দিবেন, ইংরেজি দিবেন। তারপর আপনার মেইল জেনারেটর তো আছে, এটা জানেন। এটা তো আমরা জন্ম তারিখটা যেভাবে দিবেন, এটা একটা বয়স আছে ২০০৬ পয়লা জুলাই থেকে ১৫-১৬ মে পর্যন্ত করতে পারবে। এই শিক্ষার্থীরা করতে পারে, বাকিরা করতে পারবে না। আমি দিয়ে দিয়েছি একটা আনুমানিক। আপনারা তারপর আমরা যে অ্যাকাউন্টের যে একটা সিকিউরিটি এখানে দিয়েছি, আমি ইমেল অ্যাড্রেসটা অবশ্যই, মোবাইল নাম্বার, তারপরে পাসওয়ার্ড অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, সংখ্যা, নম্বর, তারপরে কোনো চিহ্ন ব্যবহার করবেন, একই সেম পাসওয়ার্ড দিবেন। লোকেশন দিয়েছি চট্টগ্রামে দিয়েছি, ডিস্ট্রিক্ট কুমিল্লা দিয়েছি, দাউদকান্দি দিয়েছি। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবি, এই এই প্রোগ্রামে সাইবার সিকিউরিটি আপনি কি এই পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে চান কিনা, এটা অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। অবশ্যই মনে রাখবেন, এটা অন করে দিবেন, নাহলে আপনি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারবেন না। আমি অন করে দিলাম। তারপর আপনাকে এখানে আছে টাইপ, আইডি টাইপ। আপনি যদি এখানে আইডি টাইপে ক্লিক করেন, এখানে স্টুডেন্ট আইডি দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট দিবেন, এনআইডি দিতে পারবেন, যে কোনো একটা দিতে পারবেন। স্কুলের অনেক সময় স্টুডেন্ট আইডি থাকে, সেই আইডিটা দিবেন। আমি যেহেতু এনআইডি আছে, এনআইডি ক্লিক করে দিয়েছি। এনআইডি নাম্বারটা এখানে শো করে দিবেন। যদি আপনি বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে আমি মনে করি শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেটটা দিয়ে দিবেন। তাহলে 13 ডিজিট 17 ডিজিটের অপশনটা, নম্বরটা এখানে লিখে দিবেন। তারপর আপনি স্কুলের নাম দিয়ে দিবেন, যেটা আছে বাংলা বা ইংরেজি দিবেন। স্কুলটা কোন ভার্সনে আছে, বাংলা না ইংরেজি, সেই ভার্সন দিবেন। শ্রেণী দিবেন, কোন শ্রেণীতে আছে সেটা সিলেকশন করবেন। এবার আবার আগের মতো ডকুমেন্ট টাইপ, আমরা এনআইডি দিয়েছিলাম, এই জন্য এনআইডি আবার সিলেকশন করে দিলাম। এখানে একটু দেখেন ডকুমেন্ট আপলোড, আপনি যে এনআইডি তথ্য দিয়েছেন, আপনাকে ওই এনআইডির ছবিটা কি করবে, দিতে হবে, যেটার সাইজ হতে হবে 5 MB। আর যদি আপনি কোনো ইয়ে দিতে চান, বার্থ সার্টিফিকেট দিতে চান শিক্ষার্থী, সেখানে শিক্ষার্থী কি দিতে হবে, তার বার্থ সার্টিফিকেটের ছবি তুলে সেখানে আপলোড করতে হবে। দেখেন আমি এখন এনআইডি দিয়েছি, সেটাকে আমি কি করব, আপলোড করব। ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার সাথে সাথে আমাকে আমার এনআইডি যেখানে আছে সেখানে আমাকে নিয়ে যাবে। এই সময় আমার এনআইডিটা সেটা নিয়ে গেছে, দেখেন এটা সরাসরি আমি দিয়েছি, অলরেডি হয়েছে। এখন এই কাজগুলা সম্পূর্ণ করার পরে একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তো অবশ্যই আমরা এই কাজটা অলরেডি দেখতে পেয়েছেন যে কাজটা শেষ। এখন আমরা কি করব, কনফার্ম রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। কনফার্ম রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে ইয়েস সাবমিট অপশনে ক্লিক করে আমি লগ ইন করবো। এই যে লগ ইন করতে হলে আপনি কি করতে হবে, দেখেন এখানে লগ ইন অপশনের জন্য একটা
মানুষের চিহ্ন আছে এই অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে এই অপশনে চলে আসবে। এখানে বলছে আপনি ইমেল দেওয়াও দিতে পারেন, এনআইডি নাম্বারও দিতে পারবেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন। আমি ইমেল অ্যাড্রেস দেব। যেমন আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করেছি, এই জন্য আমি ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়েছি। এখন আমি কি করতে হবে? লগ ইন করতে হবে। তো আমি কিছুক্ষণ একটু আগে আপনাদেরকে সাইবার সিকিউরিটিতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা দেখালাম। এখন একটা আইডি কিভাবে প্রবেশ করবেন সেটা একটু দেখাবো। আমি আইডি দিয়েছি, পাসওয়ার্ডও দিয়েছি। সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশন ক্লিক করে বলছে আপনার লগ ইন কি হয়েছে, সাকসেসফুল হয়েছে। আপনি চাইলে আপনার এখানে ছবি দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করবেন, দেওয়ার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলটা আপনার এখানে কি হবে, ভিউ হবে। চাইলে আপনি এখান থেকে কি দিতে পারবেন, যে কোনো ছবি আপনার যদি থাকে সেখান থেকে ছবি দিতে পারবেন। তো আমি সেখানে যাচ্ছি না, আমি এখন চলে যাব সরাসরি কুইজে চলে যাব। যেহেতু আমাদের সাইবার সিকিউরিটি একটা কুইজে অপশনের জন্য এই সার্ভারটি, আমি এখন চলে যাবো কুইজের জন্য। আপনাকে কি করতে হবে, এক্সাম এক্সাম অপশনে ক্লিক করতে হবে। আমি এক্সাম অপশনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে একটু নিচে স্ক্রল করবেন। এখানে অনেক কুইজের প্রশ্ন আছে, দেখেন অলরেডি চলে এসেছে। আপনি যেটা ইচ্ছা সেটা খেলতে পারবেন। যেমন আমি এই প্রোগ্রামটাই খেলি, যেমন স্টার্ট, যেখানে সাইবার এলিভেশন, এটাতে সিকিউরিটি আছে। এখানে লেখা আছে স্টার্ট এক্সাম। তো এখন আমরা কি করব, শিক্ষার্থীরা কিভাবে কুইজ খেলতে পারবে, এক্সামে ক্লিক করবো। সকল কুইজ এখানে চলে আসছে, দেখেন টোটালি চলে আসছে। আমি এখন এক একটা খেলবো। অ্যাডভান্স সাইবার সিকিউরিটি, এটাতে আমরা চলে যাই। যেমন স্টার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কোশ্চান থাকবে 20টি। আর আপনার মিনিট একটা ধার্য থাকবে, 20 মিনিট ভিতরে আপনি 20টা কোশ্চেন অফ করতে হবে। এবং পাশের পার্সেন্ট স্কোর এখানে দেওয়া নাই, আপনার ইচ্ছা মতো আপনি এখানে করবেন। এখন আমি কি করব, স্টার অপশনে ক্লিক করব। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, যেমন স্টার অপশনে কি করব, ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার এই অপশনটা চলে আসবে। তখন আমরা আবার দেবো ইন্টার ফুল স্ক্রিন এন্ড স্টার এক্সাম, আবার এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি যেই কুইজ অলরেডি চলে এসেছে, টোটালি কুইজ এই অপশনটা চলে এসেছে। আমি একটু দ্রুত গতিতে কতক্ষণ দিচ্ছি, এটা টিক করে সিলেকশন দিয়ে দিব, টিক করে সিলেকশন করে দিব, এই টিক করে সিলেকশন করে দিব। আমি পরে পরে দেবো, আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র সিলেকশন করবেন, নেক্সট, সিলেকশন করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। সিলেকশন, নেক্সট, সিলেকশন, নেক্সট। এভাবে প্রত্যেকটি গেম আপনাকে খেলতে হবে। এই কুইজগুলোকে দিতে হবে আস্তে আস্তে করে প্রত্যেক শিক্ষার্থী। এবং শিক্ষার্থীর জন্য সবচেয়ে সাইবার সিকিউরিটি এই এটা খুব গুরুত্বপূর্ণ, এবং তাদের জানানোর জন্য আবার এটা দিয়ে দিলাম। আমি আমি করি নাই, শুধু জাস্ট ক্লিক করলাম। আমাকে রেজাল্ট একটু পরে দিবে। যেমন সর্বশেষটা আমি এখন দিব, এক্সাম সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে বলছে আপনি কি কন্টিনিউ করতে চান না ফিনিশ নাও দেবো। আমি ফিনিশ নাও, যেহেতু আমার এখানে কোনো আর বাকি নেই। যদি আমার কোনো বাকি থাকে এখান থেকে ফিনিশ নাও দিয়ে দিলাম। আমরা একটু অপেক্ষা করবো। ফিনিশ নাও দিয়েছি, অলরেডি আমাকে দিয়েছে আপনার স্কোর হচ্ছে 30%, এবং পাশের স্কোর এখানে দেওয়া হয় নাই, কিন্তু আমাকে বলছে ইউ আর সাকসেসফুল পাস এক্সাম, কংগ্রেচুলেশন। এখন আমি কি করবো, সার্টিফিকেটটা কিভাবে বের করব সেটা দেখবো। এখানে আছে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, অলরেডি আপনি যেভাবে ক্রিয়েট করেছেন। অলরেডি আমার সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাবো। যেহেতু অলরেডি চলে এসেছে, দেখেন আমার সার্টিফিকেটটা অলরেডি চলে এসেছে। এই হচ্ছে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন। একেবারে যে দেখেন আমার নাম চলে এসেছে, শরীফ আহমেদ, কি কি কাজ করেছে, কত নম্বর বেস, এবং সবকিছু টোটালি এভরিথিং, স্কোর কত পেয়েছেন সবকিছু চলে এসেছে। তো আশা করি যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি দেখেছি, আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি কিভাবে আপনি শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে কিভাবে লগ ইন করে, আবার কিভাবে এক্সাম গুলা কুইজে অংশগ্রহণ করবে, সব অপশন গুলো এখানে দেওয়া আছে। আপনার যেটা ইচ্ছে সেটাই খেলতে পারবেন, এবং সাকসেসফুলের সাথে সাথে আপনাকে কি দেওয়া হবে, সার্টিফিকেট দেবে। তো হ্যালো ভিউয়ার, এতক্ষণ সাইবার সিকিউরিটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজই আপনার শিক্ষার্থীকে সাইবার সিকিউরিটি রেজিস্ট্রেশন করুন, এবং কুইজে অংশ করার জন্য প্রস্তুতি নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
ভিউটি শেয়ার করবেন।